বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৃহস্পতিবারের বিবৃতিতে উঠে এসেছিল কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম। বৃহস্পতিবার রাতের দিকে গ্রেফতার করা হয় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। ধৃতকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে উঠে আসে 2 বছরের পুরনো প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, 2024 সালের সেপ্টেম্বর মাসে কলকাতার শেক্সপিয়ার সরণি থানায় ওএসডি কালীচরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগপত্র অনুযায়ী তৎকালীন শাসক দল তৃণমূলের প্রভাবশালী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ও পরামর্শদাতা পরিচয় দিয়ে মোটা টাকা তুলতেন কালী। প্রতিশ্রুতি দিতেন বিভিন্ন ধরনের কাজ করে দেওয়ার, কিন্তু প্রতিশ্রুতি মাফিক কোনো কাজই শেষ পর্যন্ত হতো না। টাকা দিয়ে প্রতারণার শিকার হতে হতো। উল্লেখ্য, কলকাতার প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠ ছিলেন বলে খবর। তাৎপর্যপূর্ণভাবে এই হেন কালীচরণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের এক কর্মী। তাড়াতলার ঘটনায় ইতিমধ্যেই কালীচরণকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতকে আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী দাবি করেন, কালীচরণ যা করতেন তা পুরো টিম ওয়ার্ক। শুক্রবার মুখ্যমন্ত্রী ফের একবার স্পষ্ট করে দিয়েছেন, জড়িতদের কাউকে রেয়াত করা হবে না। ऑलरेडी स्टार्टेड। ये पर्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। लाल बाजार की क्राइम ब्रांच एक बड़ा क्राइम है, इसके काम कर रहा है सीपी खुद निगरानी रख रहा है। मैं एचएस जानकारी रिपोर्ट ले रहा हूं। वहां जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को। तो लोग इसका पीछे है, सबके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगा। और जितना लोग कलकत्ता कॉरपोरेशन में और दूसरा जो एडजॉइनिंग एरिया का म्यूनिसिपैलिटी में प्लान को लेकर प्रताड़ित हुआ है, रिश्वत देने पड़ा, अंडर प्रेशर कुछ करने पड़ा, वो सीधा आकर अपने लोकल पुलिस स्टेशन में एफआईआर करे। वी स्टार्टेड आवर एक्शन, डोंट वरी। এদিকে তারাতলার বিপর্যয় স্থলে জোর কদমে চলছে উদ্ধার কাজ। শুক্রবার নতুন করে মৃত্যুর খবর মিলেছে। এই অবস্থায় ধ্বংসস্তূপের নিচে প্রাণের হদিশ পেতে থার্মাল ইমেজিং ক্যামেরা ও লাইভ ডিটেক্টর মেশিন ব্যবহার করল এনডিআরএফ। ব্যবহার করা হচ্ছে ভিকটিম লোকেশন ডিটেক্টর, গ্রাউন্ড ইমেজিং ইকুইপমেন্ট, অ্যাকোস্টিক্স ডিটেকশন ডিভাইস, প্লাজমা কাটার সহ একাধিক আধুনিক যন্ত্রপাতি। আরও কেউ আটকে রয়েছেন কিনা খতিয়ে দেখতে ধ্বংসস্তূপে নামানো হয় 2 জন কর্মীকে। ইতিমধ্যেই এনডিআরএফ এর উদ্ধারকারীদের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ কমিশনার অজয় নন্দা। সব এরিয়া ক্লিয়ার হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। এখন আর কোনো ডেড বডি আছে কিনা এটা নিয়ে খুবই অল্প সংশয় আছে, একটু সংশয় আছে। কেন আমরা টোটাল নাম্বার করছি, এমনি কোনো ফাউল স্মেল আসছে না, আচ্ছা কোনো রকম স্মেল নেই। এবং এনডিআরএফ টিম কিন্তু বিভিন্ন জায়গা হোল্ড করে বিভিন্ন জায়গায় স্ক্যানিং করেছে। বাট কিছু ডার্ক জোন আছে যেখানে ওরা স্পেসিফিক মানে ইনফরমেশন উপরেই নামবে নিচে যদি কোনো লোক আছে ট্র্যাপ। তো যারা জীবিত আছে এবং যারা কন্ট্রাক্টর আছে ওদের সঙ্গে কথাবার্তা বলতে ফাইনাল লিস্ট আমরা করতে পারছি না, কেন এদের কাছে ওই রেজিস্টারটা নেই। যেখানে কত লোক সাইটে কাজ করে ওই রেজিস্টারগুলো এরা মেনটেন করেনি। অনেকগুলো এরকম মানে ফল্ট আছে, সেই জন্য এটা সার্টেন করতে একটু আছে। আমরা যাদের অ্যারেস্ট করেছি ওদের জিজ্ঞাসাবাদ করে, আরও কিছু যারা জীবিত আছে ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞাসাবাদ করে সার্টেন করছি। প্রাক্তন মেয়রের ওএসডির বিরুদ্ধে দায়ের হওয়া পুরনো অভিযোগের ফাইল তদন্তকারীদের হাতে এসে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কালীচরণের আরো কত কীর্তি প্রকাশ্যে আসে সেটাই এখন দেখার। নিউজ টাইম।